সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হলেন। ইতিমধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ওয়াসওয়াসা দিল। শয়তান তার নফসকে ধোঁকা দিল, বলল, রে সালাবা, এই মরুভূমির পদদেশে একা একা কষ্ট করছো, কাঠ কুড়াইতেছো, কাজ করতেছো, একটু কি দেখবা না সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের মধ্যে কি আছে? রে সালাবা, কাজটা একটু মন্দ করো, ঘরের দরওয়াজাটা ফাঁক করো, পর্দাটা একটু উপরে তোলো, দেখো না ঘরের মধ্যে কি আছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুললেন, পর্দা উঁচু করলেন। তার চোখ পড়ল সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির দিকে। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, রূপসী, রূপের আকর্ষণ, নফসের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় তিনি ঘরের মধ্যে ঢুকে পড়লেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরলেন। তৎক্ষণাৎ সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, রে সালাবা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তুমি কি ভেবেছো এই ঘরের মধ্যে তুমি আর আমি আর কেউ নেই? শোনো সালাবা, দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পারো, তবে আমার আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া যায় না। সালাবা, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করো না, তুমি বের হয়ে যাও, দূর হয়ে যাও। তৎক্ষণাৎ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। হৃদয়ের মধ্যে অনুশোচনা চলে আসলো, কি অপরাধ আমি করে ফেললাম? আমার ভাইয়ের আমানতের খেয়ানত করলাম, আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারলাম না, আমি অপরাধ করে ফেললাম। এই চিন্তায় তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। এদিকে সাহাবায়ে কেরাম মদিনায় চলে আসলেন, একে একে সাহাবীদের দ্বারস্থ হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারস্থ হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারস্থ হলেন। কেউ তাকে কিছুই বলল না। সালাবাতুল আনসারী বললেন, রে আবু বকর, রে ওমর, আমি তো গুনাহ করেছি, হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তওবার দরওয়াজা আছে? আমার কি এই গুনাহের জন্য তওবা করার সুযোগ আছে? এ কথা বলার পরে কেউ তাকে প্রশ্রয় দিলেন না, মুখ ফিরিয়ে নিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন স্বয়ং রাসূলুল্লাহর কাছে যাওয়া ছাড়া আর উপায় নাই। স্বয়ং রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এরকম অপরাধ করেছি। রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে নিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি রইল না, আমার অপরাধ অনেক বড়। আমার ভাইয়েরা, তিনি মদিনা থেকে কিছুটা দূরে চলে গেলেন, উঁচু একটা পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করলেন। দিনের বেলা নিজেকে লোকচক্ষুর আড়াল করে রাখেন। যখন সন্ধ্যা হয়ে যায় সিজদায় পড়ে হাউমাউ করে কান্না করে আর বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। ওগো আমার আল্লাহ, তুমি তো তুমি, আমি তো আমি। তুমি আমার এমন রব, বারবার বান্দা গুনাহ করলে তুমি তার গুনাহ মাফ করে দাও। আর আমি তোমার এমন গোলাম, বারবার মাফ চাই, বারবার তওবা করি, বারবার গুনাহ করি। আমি আবারও গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মানুষ সৃষ্টির উদ্দেশ্যকে স্পষ্ট করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনদেরকে আমি সৃষ্টি করেছি
তারা এই পৃথিবীতে গোলামি করবে, দাসত্ব করবে, ইবাদত করবে একজনের। কণ্ঠ ছেড়ে আমরা সবাই আওয়াজ করে বলি কার? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। অনেক সময় বিভিন্ন জন ইচ্ছায় অনিচ্ছায় অনেক কথা বলে থাকেন। দেখা যায় একটা বিষয়কে বোঝাতে গিয়ে কোরআন সুন্নাহর এমন একটা বিষয়কে অপব্যাখ্যা করে ফেলেন যে দুনিয়া এটা থাকার জায়গা না। কথা সত্য কিনা? কিন্তু আল্লাহ তাআলা বড় আদর করে, মায়া করে, ভালোবেসে এই দুনিয়াটা আমাদের বসবাসের জন্য উপযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা এসেছি, এটা কার ইচ্ছায়? একটু দিল থেকে বলতে হবে, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর আগে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ নিজেই কোরআন আল কারীমে জানিয়ে দিয়েছেন আল্লাহর কথা সত্য না মিথ্যা। একটু দিল থেকে বলেন, সত্য না মিথ্যা? আপনাদের বিশ্বাস হয়? যদি কেউ বলে যে কোরআনের এই বিষয়টা আমার কাছে অস্পষ্ট, আমি এটা মানতে পারতেছি না, তার দাড়ি টুপি জুব্বা ঠিক থাকবে, কিন্তু কি থাকবে না এই কথা বলার দ্বারা? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক বিচক্ষণ, আপনাদের জ্ঞানের দূরদর্শিতা আছে যে এরকম কিছু কথা আছে যেটা বললে তাদের কি থাকবে না? ঈমান থাকবে না। আমরা অনেক সময় বলি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, তাকে আল্লাহ জান্নাতে রেখেছেন। তার মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখার জন্য বানিয়েছেন না দুনিয়ায় পাঠানোর জন্য বানিয়েছেন? মাশাআল্লাহ, দুনিয়ায় পাঠানোর জন্য বানিয়েছেন। মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সঙ্গী করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, হে আমার ফেরেশতারা শোনো। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বললেন, শোনো ফেরেশতারা, আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। আল্লাহ তাআলা মানুষের ইনসান না বলে, মানুষ না বলে, আল্লাহ তাআলা মানুষের একটা গুণ, মানুষের একটা কর্মপদ্ধতিকে আল্লাহ তাআলা বললেন, আমি দুনিয়ার জমিনে খলিফা প্রেরণ করব, মানুষ প্রেরণ করব। তারা মূলত মানুষ, কিন্তু তারা হলো আমার প্রতিনিধি, মানে আল্লাহর প্রতিনিধি। জোরে বলেন, মানুষ কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। যখন আল্লাহ তাআলা এই কথা বললেন, ফেরেশতারা তৎক্ষণাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, আল্লাহ, আপনি যে খলিফার কথা বলেছেন তারা দুনিয়া এসে মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে, হত্যা রাহাজানি করবে। আল্লাহ, দুনিয়ায় মানুষ প্রেরণের প্রয়োজন নাই। কারা বলছে? আচ্ছা, আপনি কারোর সাথে পরামর্শ করছেন যে আমি এখানে একটা স্কুল করতে চাই, অথবা আমি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে চাই। যার কাছে আপনি বলেছেন সে যদি আপনাকে এই কথা বলে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আপনি যেটা করতে চাচ্ছেন এটা করলে একটা বিশৃঙ্খলা হবে, তার মানে সে এটা করতে আপনাকে বারণ করতেছে, ঠিক কি না? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা তৎক্ষণাৎ আবার বললেন, আল্লাহ, যদি আপনার গোলামি প্রয়োজন মনে করেন, আপনার হামদ, আপনার প্রশংসা, আপনার দাসত্ব করতে হবে, এটাই যদি দরকার হয়, তাহলে আমরা ফেরেশতারাই তো আছি, আমরা আপনার অবদ্ধ হই না। আমরা সব সময় আপনার আয়ত্তের মধ্যেই থাকি, কোনোভাবেই আমরা আপনার ইশারার বাইরে, আপনার কথার বাইরে আমরা এক চুল পরিমাণও চলি না। যখন ফেরেশতারা এই বাক্য বলেছেন, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু ফেরেশতারা কেমন করে এ কথা বললেন? কারণ যেই জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, আপনার আমার এই পৃথিবীতে আসার আগে, অর্থাৎ আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে গোটা জমিনের মধ্যে জিনরা বসবাস করত, তারা এ ধরনের কাজ করত, এটা ফেরেশতারা জানতো, এজন্য আল্লাহর কাছে তারা এটা বলেছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু ফেরেশতারা যেটা আশঙ্কা করেছেন জমিনের মধ্যে, এটা হচ্ছে কি হচ্ছে না বলেন? আজ অন্যায় অপরাধ বাড়ছে না কমছে? বরঞ্চ যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, অন্যায়কে যারা জমিন থেকে মিটিয়ে দিতে চায়, যারা ইনসাফকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, তারাই মানুষের কাছে চোখের কাঁটা হয়ে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনারা সকলেই অবগত আছেন, আপনারা শরীফ ওসমান হাদি আমাদের এক ভাইকে আপনারা চিনেন কি চিনেন না? যুবক শরীফ ওসমান হাদি, আপনারা হয়তোবা তাকে এই 1-1.5 বছর ধরে চিনেন, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে আমি তাকে আগ থেকে চিনি। শরীফ ওসমান হাদি যেই মাদ্রাসায় পড়াশোনা করেছেন, একই মাদ্রাসায় আমার মতো ক্ষুদ্র আমিও সেখানে পড়াশোনার সুযোগ পেয়েছি। শরীফ ওসমান হাদি তিনি একজন আলেমের সন্তান, তার গোটা পরিবারটা একটা আদর্শিক পরিবার। আমরা শিক্ষিত বলতে যেটা বুঝি পুরোটাই তার পরিবারের মধ্যে আছে। তার প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকেই হায়ার এডুকেটেড, তারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছে। তো শরীফ ওসমান হাদির এক ভাই হলো আমার উস্তাদ, যিনি বরিশালের ঐতিহাসিক জামে মসজিদ, যেটা বাইতুল মামুর জামে মসজিদ কিন্তু ঘুটিয়া মসজিদ হিসেবে গোটা দেশে পরিচিত, এই মসজিদের খতিব এবং একটি মাদ্রাসার প্রিন্সিপাল। তো শরীফ ওসমান হাদি একজন প্রতিবাদী মানুষ, সেটা আজকে না, তার ছোট্ট সময় থেকে। যখন তিনি মাদ্রাসায় এসএসসি এইচএসসি পড়াশোনা করেছেন, তখন তিনি ছিলেন একজন বিতার্কিক, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। কথার পিঠে পাল্টা কথা বলা, অন্যায়কে কিভাবে মিটিয়ে দিতে হয়, অন্যায়টা যে অন্যায় এটা কিভাবে বুঝিয়ে দিতে হয়, এটা আল্লাহ তাআলা তার জবান দ্বারা বারবার প্রকাশ করেছেন। কিন্তু কিছু দুষ্ট মানুষ তার এই সততা, তার এই ন্যায় নিষ্ঠা, গোটা জাতির জন্য এরকম একজন শরীফ ওসমান হাদির প্রয়োজন ছিল কি ছিল না? কিন্তু যারা অপরাধী তারা মেনে নিতে পারে না। আমরা জানি না গোটা জাতির হৃদয়ের মধ্যে এই রক্তক্ষরণ কে সৃষ্টি করেছে, কার ইন্ধনে সৃষ্টি হয়েছে এটা আমরা জানি না, কিন্তু যারা করেছে তারা তো দেশের 10-এর শত্রু। আওয়াজ করে বলেন ঠিক কিনা? গোটা দেশের মানুষেরা তার জন্য দোয়া করছে। আমরা সবাই প্রাণ ভরে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তোমার এই গোলামকে তুমি সুস্থতার নেয়ামত দান করো। আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, মজার ব্যাপার হলো সত্য ন্যায় এটা এমন একটা ব্যাপার, এটা কখনো কোনো মানুষকে হত্যার মাধ্যমে ন্যায়কে, ইনসাফকে জমিনে মিটিয়ে দেয়া যায় না। ন্যায় এবং ইনসাফ চিরকাল বিজয়ী থাকে, হয়তো আমি বুঝি আর না বুঝি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, ফেরেশতাদের ধারণা ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেছেন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। সমাজের একটা শ্রেণী থাকবে যারা অন্যায় অপরাধে লিপ্ত থাকবে, আবার আরেকটা শ্রেণী থাকবে যারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সব সময় সজাগ থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়
আয়াত নাজিল করেছেন। গোটা কোরআন নাজিলের অনেকগুলো উদ্দেশ্য আমাদের সামনে স্পষ্ট। তার মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হলো গোটা দুনিয়ার মানুষগুলো যেন ভালো হয়, মানুষগুলো যেন আল্লাহওয়ালা হয়, মানুষগুলো যেন দুনিয়ার এই ছোট্ট জিন্দিগি, অল্প সময়ের জিন্দিগিকে কাজে লাগিয়ে আল্লাহর জান্নাতের মালিক হতে পারে। এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বয়ান করেছেন, গোলাম তুমি এই কাজগুলো করো, এই কাজের দ্বারা তুমি আমার জান্নাতের মালিক হতে পারবা। তুমি যদি এই অন্যায় আর অপরাধগুলো করো, তাহলে এই অন্যায় আর অপরাধের কারণে দুনিয়ায় হয়তো তুমি কৌশল করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তোমার অন্যায়ের শাস্তি তুমি না ভোগ করতে পারো, এড়িয়ে যেতে পারো, সুযোগ নিতে পারো। শুনে রাখো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে দুনিয়ার প্রত্যেকটা অপরাধের শাস্তি প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। চিৎকার বেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, শোনো হে আমার বান্দা বান্দিরা, হৃদয়ের মণিকোঠায় কথাটা শক্ত করে লিখে রাখো, হৃদয়ের মধ্যে শক্ত করে এই কথার বিশ্বাস লালন করো। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। দুনিয়ায় যত মানুষ এসেছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের আইডেন্টিফাই আলাদা করলেন। আল্লাহ বললেন, প্রত্যেক নাফস, প্রত্যেক আত্মা আল্লাহর কাছে হিসাব দিবে। আল্লাহর কাছে হিসাব না দিয়ে একটা মানুষও কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ সামনে আগাতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বললেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যখন জান্নাতি মানুষেরা জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতের দিকে এগিয়ে যাবে, জান্নাতের সিঁড়িতে উঠে যাবে, এমত অবস্থায় জান্নাতি মানুষেরা কিছু মানুষদেরকে দেখতে পাবে, যেই মানুষগুলোকে তারা চিনত। এক এলাকায়, একই মহল্লায়, একই থানায়, একই জেলায়, একই ওয়ার্ডে, অথবা একই দেশে, অথবা জীবনের কোনো না কোনো প্রান্তে, দেশে অথবা দেশের বাইরে কোনো না কোনো কারণে একত্রিত হয়েছিল। তার মানে একজন আরেকজনকে খুব ভালো করে চিনে। তারা ওই সময় কিছু মানুষদেরকে দেখবে যারা জাহান্নামের কয়েদি হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহর কথায় কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই। আল্লাহর কথা একদম স্পষ্ট। আমি তাফসীর করতেছি না, শুধু অনুবাদ করতেছি। উলামায়ে কেরাম মঞ্চের মধ্যে আছেন। আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা ও আমার বোনেরা, একটু দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা কি বললেন? মা সালাকাকুম ফি সাকর। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, মা সালাকাকুম ফি সাকর। কোন অপরাধ, কোন কাজ, কোন জিনিস আজ তোমাদেরকে সাকর নামক জাহান্নামের অন্তর্ভুক্ত করলো? কোন অন্যায়ের কারণে, কোন অবিচারের কারণে, জীবনের কি এমন আছে যে কারণে তুমি আজকে জাহান্নামের আসামি হয়ে গেলা? জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে গেছে। তখন
ওই মানুষেরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার হায়াতের জিন্দিগিতে মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। এটা একটা কারণ। আল্লাহ পরের আয়াতে আবার বললেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জীবন চলার পথে আমরা অভাবী, গরিব, মিসকিন, যারা মানুষের কাছে চেয়ে খায়, যারা আসলেই ভিখারি, যারা আসলেই অন্য, যারা আসলেই গরিব, যাদের খাবারের বন্দোবস্ত নাই, আমরা ওই মানুষগুলোকে চিনতাম, কিন্তু আমরা তাদেরকে খাবার দিতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বললেন, সাকার নামক জাহান্নামের অধিবাসীদের মধ্যে একটা অংশ বলবে, জীবন চলার পথে বিভিন্ন জায়গায় আমরা গল্প করতাম, আড্ডা দিতাম, বন্ধু বান্ধব একত্রে আমরা মন খুলে প্রাণ খুলে কথা বলতাম, কিন্তু আমাদের কথাগুলো সত্য কথা ছিল না, অবাঞ্ছিত কথা ছিল, অপ্রয়োজনীয় কথা ছিল। আমাদের কথার একটা অংশ ছিল, আমরা সুযোগ পেলেই শুধু সমালোচনা করতাম। কি করতাম? আর আল্লাহ যে কোরআন জুড়ে শুরু থেকে বারবার বিভিন্নভাবে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বুঝিয়েছেন, তোমরা ওই কিয়ামত সম্পর্কে সতর্ক হও, পরকালীন জীবন আছে, এটা মেনে নাও, হৃদয়ে লালন করো, বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাও। আমরা আসলে এটা মুখে বলতাম অথবা বলতাম না, অ্যাকচুয়ালি আমরা এই কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি যে এখানে এক বাক্যে তারা বলবে যে আমরা সালাত আদায় করতাম না, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারা? যারা বাসায় নামাজ পড়ে। কথা কয় না? মুসল্লির সঙ্গে কার সম্পর্ক? মসজিদের সম্পর্ক, ঠিক কি না? তো মসজিদে নামাজ পড়ে না যারা মুসল্লি না, তাদের কথা বলা হচ্ছে। তাফসীরের মধ্যে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, এই দলে একটা শ্রেণী থাকবে যারা নামাজ পড়তো কিন্তু তারপরেও তারা জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবে। কারণ তাদের নামাজ এটা আল্লাহর জন্য ছিল না, পদের জন্য তারা মসজিদে যেত। সমাজ তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে, এজন্য মসজিদে যেত। মানুষ খারাপ বলবে, এজন্য যেত। বিভিন্ন কারণে অকারণে মসজিদে যেত। এমন মানুষ সমাজে আছে না নেই? রাসূলুল্লাহর যুগে ছিল। আপনি আমি যদি বলি এখন থাকবে না, তাহলে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফেররা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু কাফেরদের চাইতেও আমি রাসূলকে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকরা। কথা বলেন ঠিক কি না? মুনাফিকরা এমন ছিল, তারা স্বয়ং রাসূলুল্লাহর পিছনে সালাতে দাঁড়াতো। তাদের আচার আচরণে কোনোভাবেই কেউ বুঝতো না যে তারা এতটা নিচু মনের, এতটা ধূর্ত, এতটা মন্দ, তাদের হৃদয়ের মধ্যে এতটা কলুষিত আছে, এটা কেউ বুঝতো না। কিন্তু তারা বাহ্যিকভাবে নিজেদেরকে রাসূলুল্লাহর সাহাবী পরিচয় দিত, কিন্তু অন্তর ছিল জাহান্নাম দ্বারা ভরপুর। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, যত বেশি কথা বলা হবে তত আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এক কথায় মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমি জানি অনেক ভাইয়েরা আছেন যারা মাহফিলে আসে নাই, কিন্তু মন দিয়ে কথাগুলো শুনছে। কিছু মানুষ কথা শুনছে যে মাহফিলে বসার জায়গা নাই, অথবা তার কোনো প্রয়োজন আছে এরকম একটা কিছু ভেবে। আবার কিছু মানুষ এমনও আছে তারা কথা শুনতেছে সকালবেলা একটু সমালোচনা করা লাগবে এই জন্য। সত্য না মিথ্যা? বলে কি হুজুর আনছে, ওয়াজটাই বুঝলাম না।
আমার বাবাজিরা, যে যেভাবেই শুনুক, শুনছেন তো আপনি বিপদে পড়ছেন, শুনছেন তো আপনি বিপদে পড়ছেন। কোন বিপদ? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তুমি যতটুকু জানতা যতটুকু জানতা, মানে তোমার জ্ঞান অনুযায়ী তোমার আমল কতটুকু। এই যে আজকে বলে দিচ্ছি না, এটা তো আল্লাহ বলাইতেছে। আল্লাহ যদি এখন আমার জবান বন্ধ করে দেয়, একটা কথা বলতে পারবো? কথা বলেন। এতক্ষণ পর্যন্ত যে কয়টা আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো এখানে তেলাওয়াত করব এমন কোনো চিন্তা করে এখানে বসি নাই। আমি একটা হাদিস লিখে আনছি, এটা আমার পকেটে আছে এখন পর্যন্ত। তার মানে এই কথাগুলো আল্লাহ তাআলা বলাইতেছে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন আমার বাবাজিরা। অতএব হৃদয়ের কানটা খুলে নেন। সালাত একজন মুমিনের জীবনের সবচেয়ে দামি ইবাদত। মুমিন কখনোই সালাত ছেড়ে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজ করে বলতে হবে কথাটা কার? আল্লাহ বললেন, হাবিব, বন্ধু, আপনি কোরআনুল কারীমের তিলাওয়াত মানুষদেরকে শোনান। কোরআনুল কারীমের তিলাওয়াত এটা মুমিনের ঈমানকে বাড়িয়ে দেয়। কথাটা কার? আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্রে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রকৃত মুমিন হলো তারা যারা আল্লাহকে আসলেই বিশ্বাস করে। তাদের হৃদয়টা কেমন? আল্লাহ তাআলা বলছেন, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হয়, এক কথায় আল্লাহর স্মরণ হয়, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর দ্বীনের কথাগুলো যখন মুমিনদের সামনে বলা হয়, আল্লাহ তাআলা বলেন মুমিনদের ঈমান নরম হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর বিগলিত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। শোনো শোনো, কোরআনুল কারীম এমন এক দামি কিতাব। এই কোরআনের প্রত্যেকটা কথা আমার আল্লাহর কথা। এই কথাগুলো কেউ যদি তার কান দিয়ে শোনে, হৃদয়ের মধ্যে এই কথার প্রতি মহব্বত সৃষ্টি করতে পারে, আমার আল্লাহ বলে মুমিন যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনবে, তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ঈমানটাকে আরো বাড়িয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকর তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম জিকির, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। কোরআনুল কারীমের তিলাওয়াত মানুষকে আল্লাহওয়ালা বানায়। কোরআনুল কারীমের তিলাওয়াত মানুষের ঈমানকে মজবুত করে দেয়, ঈমানকে জীবিত রাখে, ঈমানকে উজ্জীবিত করে। আল্লাহ বলে, যখন আমার বান্দা বান্দি তার ঈমানকে মজবুত করতে পারে, তার হালাত এমন হয়, তার হৃদয়ের অবস্থা এমন হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, আমার ওই গোলাম দুনিয়ার কোনো তাগুত, দুনিয়ার কোনো মুশরিক, দুনিয়ার কোনো ফাসিক, দুনিয়ার কোনো ফুজ্জার, দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করে না, দুনিয়ার কোনো শক্তিকে ভয় করে না। তাওয়াক্কুল আর ভরসা একজনের উপরে করে আওয়াজ করে বলতে হবে, তিনি কে? কার কথা? আল্লাহ তাআলা বলছেন, হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনায়া দেন। কি করেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমিস সালাহ। হাবিব, আপনি বলেন সালাত তারা যেন কায়েম করে। কি করে? ছোট সময় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহর কণ্ঠে ওয়াজ শুনতাম। তিনি উদাহরণ দিতেন,
যে হে আমার জাতির লোকেরা, কায়েম মানে কি? কায়েম মানে হলো প্রতিষ্ঠা করা। কি করা? সালাত কায়েম করা মানে সালাতকে কি করা? প্রতিষ্ঠা করা। ইসলামী রাষ্ট্রের অন্যতম দাবি ইসলামী হুকুমত প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির সালাতকে নিশ্চিত করবে। চুরি করলে যেমন রাষ্ট্রীয় আইনের শাস্তি আছে, কোন মুমিন মুসলমান যদি সালাত আদায় না করে তাইলে ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী তাদেরকে পিটানো যাবে। কি করা যাবে? পিটানো যাবে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন যে এক ওয়াক্ত সালাত যদি কেউ না পড়ে তাহলে মিনিমাম 5 বেত। কয় বাত? এটা সৌদি আরবে প্রতিষ্ঠিত আছে আমার বাবাজিরা। তাহলে সাইদি সাহেব বলতেন যে লুঙ্গি আমাদের দেশে প্রতিষ্ঠিত, আমরা অধিকাংশ পুরুষ লুঙ্গি পরি। কথা ঠিক কিনা? উনি উদাহরণ দিয়ে বলতেন। তো এরকম মুমিন সে সালাত পড়বে না, এটা আল্লাহ তাআলা মেনে নিতে পারে না। সালাতের সীমাহীন উপকার আছে, সালাত না পড়লে ক্ষতি আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা এরপরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত, আল্লাহ নিশ্চয়বোধক শব্দ ব্যবহার করলেন। নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় পাপাচার থেকে, গুনাহ থেকে মানুষকে বাঁচিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কথা হলো, আপনি সালাত আদায় করেন কিন্তু আপনি সুদ ছাড়তে পারলেন না। আপনি সালাত আদায় করেন, আপনি ঘুষের বিজনেসটাকে বন্ধ করতে পারলেন না। আপনি সালাত আদায় করেন, অন্যের ক্ষতি করা এটা আপনার নিত্য নৈমিত্তিক অভ্যাস। তাইলে আপনার সালাত এখনো আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন। এখনো হয়নি পড়া সে সালাত আমার, মিলে যে সালাতে তোমার দিদার। হৃদয়ের আবেগে প্রভু নত সিজদায়, পড়িনি এখনো কদমে তোমার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবী, সকল সাহাবীরাই এমন, বিশেষ করে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেল। তীর এমন ভাবে আটকে গেল, তীর ধরে যদি পিছন দিক দিয়ে টান দেয় তাহলে প্রচন্ড ব্যথা পায়, চিৎকার করে, সবাই ভয় পেয়ে যায় যে তীর এত শক্তভাবে পায়ের মধ্যে আটকে গেছে, বের করতে পারতেছে না। সাহাবীরা চিন্তায় পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, আমার সাহাবীরা শোনো, অপেক্ষা করো, আমার আলীকে সালাতে দাঁড়াতে দাও। আমার আলী যখন সালাতে দাঁড়িয়ে যাবে তোমরা মুহূর্তের মধ্যে তার পা থেকে তীর বের করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম তীর ধরে জোরে টান দিলেন, তীর বেরিয়ে পড়ল। সালাত শেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে অবাক হয়ে গেলেন, আমার পায়ের তীর কখন বের করলেন আমি তো বুঝতে পারলাম না। সাহাবায়ে কেরাম এমনই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, তাকে কাফেররা হত্যা করবে। তুমুল হট্টগোল। মক্কার তানঈম নামক প্রান্তে অসংখ্য নারী পুরুষ, যুবক তরুণ কিশোর, সব শ্রেণীর মানুষেরা বিশাল জমায়েত করেছে। সবাই বর্শনা দিচ্ছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাকে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলে, হে মক্কার কাফেরেরা, তোমরা তো আমাকে হত্যা করবা, তবে তোমাদের কাছে আমার একটু ছোট্ট চাওয়া, আমাকে হত্যার আগে যদি একটু সুযোগ দাও, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন ইসলাম কবুল করি নাই,
আমি অপলক দৃষ্টিতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাত দেখতেছিলাম, যে সালাত কত সুন্দর হয়। আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাত না দেখলে বুঝতে পারতাম না। জোরে বলি আল্লাহু আকবার। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে এত সুন্দরভাবে একান্ত আল্লাহর জন্য রুকু করা যায়, সিজদা করা যায়, যেটা সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন সালাত দেখে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলাম, অবাক হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত শেষ করে বলে, হে মক্কার কাফেরেরা, সালাতে যখন দাঁড়িয়েছি আমার হৃদয়ের মধ্যে এত শান্তি, এত আনন্দ, এত ভালো লাগতেছিল, সালাত আমার ছাড়তে মন চাইতেছিল না। কিন্তু আমি এজন্য সালাতকে শর্ট করলাম, সংক্ষেপ করলাম, শেষ করলাম, যে তোমরা যেন বলতে না পারো যে খুবাইব মৃত্যুর ভয়ে তার সালাতকে দীর্ঘায়িত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলা, রব্বি আযীম, রব্বি আলা, রব্বি আযীম। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলা, রব্বি আযীম, বলেন না, রব্বি আলা। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। সুবহানাল্লাহ। সালাত প্রতিদিন কয় ওয়াক্ত? সালাত মনের কালিমা দূর করে দেয়। পাঁচ ওয়াক্ত সালাত যে পড়ে তার জীবনের গ্যারান্টি হলো সালাত তার জান্নাতে ঢোকার চাবি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যে কথা দিয়ে আমি এতগুলো কথা বললাম, গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, উদ্দেশ্য দুনিয়ার মানুষেরা যেন ভালো হয়। জোরে বলেন, কি হয়? ভালো হয়। আমরা ভালো হতে চাই কি চাই না? কোরআনুল কারীম যখন নাজিল হয়েছে তখন মক্কার মানুষেরা ভালো হয়েছে, মদিনার মানুষেরা কোরআন শুনে ভালো হয়েছে। আর আমার আল্লাহ তাদের সম্পর্কে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমার বন্ধুর হাতে যারা হাত রেখে কালিমা পড়ে ইসলাম কবুল করলো, যারা ইসলামকে তাদের জীবনের জীবন বিধান হিসেবে গ্রহণ করলো, ওই সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি, আর আমি আল্লাহ তাআলাও সাহাবীদের প্রতি খুশি। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ঈমান এনেছো, তোমাদের ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে, তোমাদের ঈমান মাঝে মাঝে দুর্বল হয়ে যায়, তোমাদের ঈমান মাঝে মাঝে কমে যায়। তোমরা তোমাদের ঈমানকে বাড়াও, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। জোরে বলেন, আল্লাহ কার উপরে ঈমান আনতে বলেছে? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহর উপর ঈমান আনতে বলেছে। একজন মানুষ ঈমানদার তখনই হয়েছে যখন তিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। আমার আল্লাহ আবার ঈমান আনতে বললেন, এর কারণ হলো
আমি আপনি ঈমান এনেছি, ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি শুরু হয়ে গেছে। শয়তান আপনাকে আমাকে প্ররোচনা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে গুনাহের মধ্যে শামিল করেছে। এমন এমন অন্যায়, এমন এমন অপরাধ শয়তান আপনাকে আমাকে দিয়ে করিয়ে ফেলেছে, যেই অন্যায় আর অপরাধের কারণে আমাদের ঈমান দুর্বল হয়েছে। আমার আল্লাহ বলে, বান্দা তওবা করো, ওই অন্যায়গুলো ছেড়ে দাও, অপরাধগুলো ছেড়ে দাও, আর আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। শোনো আমার বান্দা বান্দীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জীবনের ভুল ত্রুটি আছে, তোমাদের জীবনে গুনাহ খতা আছে, তোমরা গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমরা মাফ চাও, আর আল্লাহর সঙ্গে এই ওয়াদায় আবদ্ধ হও, মালিক জীবনে যেই গুনাহগুলো করেছি, হায়াতের জিন্দেগিতে এই গুনাহগুলো আর করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাব। বনি আদম, আদমের আওলাদ, আদম সন্তান যারা গোটা দুনিয়ায় বসবাস করে, নবী রাসূল ছাড়া সাধারণ মানুষ যারা, তাদের জীবনে গুনাহ আছে। তবে শোনো, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর কাছে ওই মানুষের মধ্যে প্রিয় হলো তারা যারা গুনাহ হওয়ার পরেই আল্লাহর কাছে তওবা করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ সহজে অপরাধ করতেন না। গুনাহকে তারা এমন ভাবে ভয় করতেন, গুনাহকে তারা প্রচন্ড ঘৃণা করতেন, ঘৃণার সঙ্গে তারা গুনাহকে বর্জন করতেন। তারপরেও কোনো না কোনো ভাবে যদি তাদের দ্বারা গুনাহের কোনো কাজ হয়ে যেত, কোনো ভুল ত্রুটি তাদের কাছে ধরা পড়তো, তৎক্ষণাৎ তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন, রাসূলুল্লাহর কাছে ছুটে যেতেন। গুনাহ মাফের সুসংবাদ না শোনা পর্যন্ত তাদের তওবা ইস্তিগফার বন্ধ হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু لما قدم النبي صلى الله عليه وسلم المدينة آخى بين الأنصار والمهاجرين في المدينة। رسول كريم صلى الله عليه وسلم যখন মদিনায় হিজরত করে গেলেন, রাসূলুল্লাহর একটি কমন ঘোষণা ছিল, হে মদিনার সাহাবীরা, তোমরা হলো আনসার, তোমরা সাহায্যকারী। আর মক্কা থেকে যারা ঘর বাড়ি সয় সম্পত্তি ফেলে মদিনায় এসেছে, তারা হলো মুহাজির। শোনো, তোমাদের মাঝে রক্তের বন্ধন নাই, ঈমানের বন্ধন আছে, কালিমার বন্ধন আছে, কোরআনের বন্ধন আছে। তোমরা একে অপরের ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। শোনো, রক্তের বন্ধন ছিন্ন হতে পারে, কিন্তু ঈমানের বন্ধন, মুসলমান তোমরা যে একে অপরের ভাই, এই বন্ধন যেন কোনোদিন ছিন্ন না হয়। বিশেষ করে দুইজন সাহাবী, একজন হলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশেষ করে এই দুইজনের মধ্যে রাসূলুল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ব্যবসায়ী মানুষ, ধনাঢ্যবান মানুষ, তিনি ছিলেন মুহাজির,
কিন্তু অর্থনৈতিকভাবে তিনি ছিলেন সচ্ছল। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অভাবী, দিন আনতেন দিন খেতেন। রাসূলুল্লাহ বললেন, হে সাঈদ, তোমার সঙ্গে সালাবাতুল আনসারীর ভাইয়ের বন্ধন আমি দিয়ে দিলাম, তুমি একজন বিশ্বস্ত সহচর পেয়ে গেলা। আর সালাবা মাথা গোজার একটু আশ্রয় পেয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনা থেকে একটু দূরে নির্জন জায়গায় একটা পাহাড়ের উপরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ওই পাহাড়ের তলদেশ থেকে কিছুটা কাঠ সংগ্রহ করতেন, পানি উঠিয়ে দিতেন, এরকম ঘরের বিভিন্ন কাজের মধ্যে আঞ্জাম দিতেন। এভাবেই দিন অতিক্রম করতেছিল। সালাবাতুল আনসারীর একটা ছোট্ট কন্যা সন্তান ছিল, যার নাম ছিল খিমসানা। এভাবেই দিন পার করতেছিল। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব, সাহাবীদেরকে সঙ্গী করে আপনি তাবুকের যুদ্ধে চলে যান। রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলো। ওই যুদ্ধে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল তার খাস খাদেম, একান্ত সহযোগী হিসেবে তাকে নিয়ে যুদ্ধে রওনা হলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, সালাবা, আমি যুদ্ধে রওনা হলাম, তুমি আমার বাড়ির দিকে খেয়াল রাখবা, আমার স্ত্রী সন্তান আমি তোমার কাছে আমানত রেখে গেলাম। তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহর সাহাবীদের সংখ্যা ছিল ৩০,০০০, আর পক্ষান্তরে রোমান কাফেরদের সংখ্যা ছিল ৩ লাখ। ৩ লাখের সঙ্গে ৩০,০০০ যুদ্ধ হয় না। এটাই তো চূড়ান্ত কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুগ যুগ ধরে প্রমাণ হয়েছে, সংখ্যার বিচারই শুধু বিজয় হয় না, বিজয় হয় মনোবল, সত্যতা, ন্যায়ের ভিত্তিতে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি ১০০০ জন থাকে, অন্যায়ের পক্ষে যদি ১০০০ বুলেট থাকে, ন্যায়ের পক্ষে যদি একটা বুক থাকে, একটা বুকের বিনিময় ১০০০ বুলেটকে আল্লাহ তাআলা পরাজিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান দীপ্ত তর্জনী আর গর্জন, ঈমান উজ্জীবিত তাকবীরের ধ্বনি কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে দিলেন। সাহাবায়ে কেরাম যখন তাকবীরের আওয়াজ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন, কাফেররা ভয় পেয়ে যুদ্ধ করার আগেই তারা পালিয়ে গেল। বিনা রক্তপাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে তাবুকের যুদ্ধে বিজয়ী দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আনন্দ চিত্তে খুশি মনে সাহাবীদেরকে নিয়ে মদিনায় আগমন করলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হলেন। ইতিমধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ওয়াসওয়াসা দিল। শয়তান তার নফসকে ধোঁকা দিল, বলল, রে সালাবা, এই মরুভূমির পদদেশে একা একা কষ্ট করছো, কাঠ কুড়াইতেছো, কাজ করতেছো, একটু কি দেখবা না সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের মধ্যে কি আছে? রে সালাবা, কাজটা একটু মন্দ করো, ঘরের দরওয়াজাটা ফাঁক করো, পর্দাটা একটু উপরে তোলো, দেখো না ঘরের মধ্যে কি আছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুললেন, পর্দা উঁচু করলেন। তার চোখ পড়ল সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির দিকে। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, রূপসী, রূপের আকর্ষণ, নফসের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় তিনি ঘরের মধ্যে ঢুকে পড়লেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরলেন। তৎক্ষণাৎ সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, রে সালাবা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তুমি কি ভেবেছো এই ঘরের মধ্যে তুমি আর আমি আর কেউ নেই? শোনো সালাবা,
দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পারো, তবে আমার আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া যায় না। সালাবা, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করো না, তুমি বের হয়ে যাও, দূর হয়ে যাও। তৎক্ষণাৎ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। হৃদয়ের মধ্যে অনুশোচনা চলে আসলো, কি অপরাধ আমি করে ফেললাম? আমার ভাইয়ের আমানতের খেয়ানত করলাম, আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারলাম না, আমি অপরাধ করে ফেললাম। এই চিন্তায় তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। এদিকে সাহাবায়ে কেরাম মদিনায় চলে আসলেন, একে একে সাহাবীদের দ্বারস্থ হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারস্থ হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারস্থ হলেন। কেউ তাকে কিছুই বলল না। সালাবাতুল আনসারী বললেন, রে আবু বকর, রে ওমর, আমি তো গুনাহ করেছি, হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তওবার দরওয়াজা আছে? আমার কি এই গুনাহের জন্য তওবা করার সুযোগ আছে? এ কথা বলার পরে কেউ তাকে প্রশ্রয় দিলেন না, মুখ ফিরিয়ে নিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন স্বয়ং রাসূলুল্লাহর কাছে যাওয়া ছাড়া আর উপায় নাই। স্বয়ং রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এরকম অপরাধ করেছি। রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে নিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি রইল না, আমার অপরাধ অনেক বড়। আমার ভাইয়েরা, তিনি মদিনা থেকে কিছুটা দূরে চলে গেলেন, উঁচু একটা পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করলেন। দিনের বেলা নিজেকে লোকচক্ষুর আড়াল করে রাখেন। যখন সন্ধ্যা হয়ে যায় সিজদায় পড়ে হাউমাউ করে কান্না করে আর বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। ওগো আমার আল্লাহ, তুমি তো তুমি, আমি তো আমি। তুমি আমার এমন রব, বারবার বান্দা গুনাহ করলে তুমি তার গুনাহ মাফ করে দাও। আর আমি তোমার এমন গোলাম, বারবার মাফ চাই, বারবার তওবা করি, বারবার গুনাহ করি। আমি আবারও গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এভাবে প্রতিনিয়ত কান্না করতে থাকলেন। কান্না করতে করতে তার দেহ এতটাই ভেঙে পড়ল, এখন আর দেহে শক্তি নাই, চোখের পানি শুকিয়ে গেছে, চোখে এখন আর পানি নাই। কিন্তু তার কান্না রোনাজারি বন্ধ হয় না। আল্লাহ তাআলা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা কবুল করলেন। জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দেন, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহ ঘোষণা করলেন, কে আছো? আমার সাহাবাকে আমার কাছে নিয়ে আসতে পারবা? সাহাবীদের মধ্যে খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু সালাবাতুল আনসারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকজনের কাছে জিজ্ঞাসা করা হলো, তোমরা এমন একজন জীর্ণ শীর্ণ মানুষকে দেখেছো যে গুনাহের অনুশোচনায় আল্লাহর কাছে কান্না করে? একজন বললেন, এমন কাউকে দেখি নাই, তবে গভীর রাতে একজনের কান্নার আওয়াজ শুনতে পাই। সন্ধ্যা হলেই ওই পাহাড়ের উপর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। দুইজন সাহাবী চলে গেলেন, যাওয়ার পরে শুনলেন একই বাক্য। তারা বললেন, সালাবা, মাথা উঠাও, আমার আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করেছে, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করেছে। দুইজনের কাঁধে ভর দিয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় এসে উপস্থিত হয়ে গেলেন, ইতিমধ্যে রাসূলুল্লাহ মাগরিবের সালাতে দাঁড়িয়ে গেলেন, সূরাতুল ফাতিহা শেষ করলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলুল্লাহর জামাতে অংশগ্রহণ করলেন পিছনের কাতারে। রাসূলুল্লাহ সূরাতুত তাকাসুরের তিলাওয়াত শুরু করলেন। যখন রাসূলুল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুইটা আয়াত তেলাওয়াত করলেন। অমনি করে চিৎকার মারলেন, আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সালাত শেষ করলেন, ডেকে ডেকে বললেন, আমার সাহাবীরা কে এমন চিৎকার করে আওয়াজ করলো? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা। রাসূলুল্লাহ বলে, যাও একটু নজর করে দেখো আমার সালাবার কি অবস্থা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তওবার আগুনে সালাবা নিজেকে আঙ্গার করে ফেলেছে। তওবার অনুশোচনায় এতটাই হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে, আপনার সালাবা আর দুনিয়ায় নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার ভাইয়েরা, আমি শেষ করে দিব। রাসূলুল্লাহ বললেন, সালাবাকে গোসল দাও, জানাজার প্রস্তুতি নাও। জানাজা শেষ করে স্বয়ং রাসূলুল্লাহ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে তার কাঁধে তুলে নিলেন। খাটিয়া নিয়ে যখন কবরের দিকে রওনা হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে তার জুতা খুলে ফেলেছেন। কবর দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নজর করলাম তৎক্ষণাৎ আপনি আপনার পা থেকে জুতা মোবারক খুলে ফেললেন। আপনি গোটা পা জমিনে না দিয়ে বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে কষ্ট করে করে আপনি কবরের দিকে গিয়েছিলেন, কারণটা কি? রাসূলুল্লাহ বলে, রে আলী, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমার সালাবার তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, সালাবার দেহকে জান্নাতে নেয়ার জন্য এত বেশি ফেরেশতা জমিনের মধ্যে নেমে এসেছেন। আমি যে আমার পুরো পা জমিনের মধ্যে ফেলবো, এতটুকুন জায়গাও জমিনের মধ্যে ফাঁকা ছিল না। রাসূলুল্লাহ বলেন, মা কদারতু আম্বাতিলা কদামাইয়ান কাসরাতিল মালাইকা, যে ফেরেশতার আধিক্য এত বেশি ছিল যে আমি আমার গোটা পা জমিনে রাখবো, এতটুকুন জায়গাও ফাঁকা ছিল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা অনেক কষ্ট করে কথা শুনেছেন। মূল কথা হলো একটাই, কোরআন মানুষকে ভালো বানাতে চায়, কোরআন মানুষকে ভালো বানাতে চায়।